আমাকে অনেকেই প্রশ্ন করেন নেইমার বিশ্বকাপ খেলতে পারবে কি না। ভাই, এই প্রশ্নের উত্তর আমি কেন, স্বয়ং নেইমারও দিতে পারবে না। এই কারণে পারবে না, কারণ আলটিমেটলি সে যে অবস্থায় আছে বা যেরকম দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে খেলতে না পারার অনেক অনেক কারণ আছে। আবার খেলতে পারার সেগুলোর পক্ষেও অনেকগুলো কারণ আছে, সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব। কিন্তু মূলত যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, অ্যাটলেটিকো মিনেইরোর সাথে লাস্ট যে ম্যাচটা দেখলাম সেখানে যেভাবে তিনি ইনজুরিতে পড়তে গেছিলেন এবং যেভাবে তিনি উঠে দাঁড়ালেন, যেভাবে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ালেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেন, আমার কাছে কিন্তু ভাই একটু সংশয় মনে হচ্ছে যে নেইমারের এই ফিজিক্যাল কন্ডিশন ইমপ্রুভমেন্ট হইতে বেশ টাইম লাগবে এবং 2026 বিশ্বকাপ আসতে গিয়ে সে সেই পরিমাণ ফিট থাকতে পারবে কিনা, সেই পরিমাণ ফিট হবে কিনা, খেলার জন্য উপযুক্ত হবেন কিনা, এইটা নিয়ে আমার একটু ডাউট তৈরি হয়েছে। আপনারা যারা নেইমার ফ্যান আছেন তারা নিশ্চয় মনটা খুব খারাপ করছেন, বাট ট্রুলি এটা আপনাকে মাইনে নেন, মানে সেই শেখ মুজিবের ভাষায় বলতে হবে রিয়েলিটি মাইনে নেন। তো রিয়েলিটি মাইনে নেওয়ার বিষয়টা হচ্ছে নেইমার ঠিক পজিশনে নাই, যেটা আমরা চাচ্ছিলাম। ওয়েল, এখন আমরা একটু দেখার চেষ্টা করি গত এক বছরে নেইমারের পারফরমেন্সের কি অবস্থা। শুধু তো ফিজিক্যাল ফিটনেস দিয়েই কথা বলছে অনেকদিন, পারফরমেন্সের কি অবস্থা। যদি গত এক বছর হিসাব করি, 25টা ম্যাচ নেইমার খেলছে, 6টা গোল আছে, 3টা অ্যাসিস্ট আছে। সো নেইমারের সাথে এটা যায় না, এই স্টেট নেইমারের সাথে যায় না, কারণ নেইমার কখনোই একটা মৌসুমে কখনোই 9টা মানে গোলের ভিতরে থাকবেন না, 6টা গোল 3টা অ্যাসিস্ট এরকম ব্যাপারে থাকবেন না, থাকার মতো প্লেয়ার না তিনি। যাই ওভারঅল তার ফিজিক্যাল ফিটনেস নেই বলে হয়তো এরকমটা করছেন, আমরা ধরে নিচ্ছি, কিন্তু মাঠেও কিন্তু তিনি বেশ ইম্প্যাক্ট ফেলতে পারছেন না। তার ক্লাব যখন 6-0-তে হেরে গেছিল তখন তিনি কাঁদতে কাঁদতে বেরোয় গেছিলেন এবং বলছিলেন যে তিনি খুব হতাশ, মানে এরকমটা তিনি আসলে ভাবেননি। আলটিমেটলি নেইমারের যেই পজিশন এখন দাঁড়ায় গেছে তাতে আমার কাছে মনে হচ্ছে নেইমারের এখন একটা সিদ্ধান্তে আসা উচিত। তিনি কি পিওরলি ফিট হতে চান, তিনি কি খেলে খেলে সময় দিয়ে ফিট হতে চান, নাকি একটু একটু করে খেলে সময় দিয়ে ফিট হতে চান। এই ব্যাপারগুলো নিয়ে তার বোর্ড, ক্লাব, প্রেসিডেন্ট, তারপরে কোচ, সবার সাথে তার কথা বলা উচিত। বিশেষ করে নেইমার যখন তুরবের তাস হতে যাচ্ছেন 2026 বিশ্বকাপে, সেই বিশ্বকাপটাই আমি মনে করি নেইমারের এই ব্যাপার নিয়ে এখনই কথা বলা উচিত, তিনি খেলতে যাবেন কি না। কারণ হচ্ছে যে তাদের মহাদেশে কাপ হবে এবং তাদের মহাদেশে তার যেই আবহাওয়াগত বা পরিবেশগত ব্যাপার থাকবে সেটার জন্য নেইমার অনেক বেশি ক্যাপাবল থাকবেন, পুরো ব্রাজিল দলটাই থাকবেন। কিন্তু নেইমার যদি থাকতে চান সেই জায়গাটাই এখনই তাদের সাথে একটু কথা বলে নেওয়া উচিত, আলটিমেটলি তারা কিভাবে তাকে সাপোর্ট দিতে পারেন বা কি কি প্ল্যান তাকে সাজিয়ে দিতে পারেন। কার্লো আনচেলত্তির সাথে কথা বলতে পারেন যে তিনি এই মুহূর্তে কি করবেন, খেলা চালিয়ে যাবেন নাকি রেস্ট করবেন, নাকি অর্ধেক খেলা খেলবেন, নাকি কি করবেন, সে ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় ক্লাব, বোর্ড, প্রেসিডেন্ট সবার সাথে তার কথা বলা উচিত। কিন্তু লাস্টলি নেইমারকে আমি যেভাবে লাস্ট ম্যাচে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এমন হয়তো দিন দেখতে হইতে পারে, এমন হয়তো কষ্টের দিন আসতে পারে, নেইমারকে ছাড়াই হয়তো বিশ্বকাপে ব্রাজিল দলকে দেখতে যেতে হইতে পারে। আমার কাছে এটা খুবই দুঃখজনক হবে, খুব কষ্টদায়ক হবে ব্রাজিল ফ্যানদের জন্য তো বটেই, বাট আমার কাছে মনে হচ্ছে যে যেই মানুষটা নিজে ঘোষণা করছিলেন যে এটাই তার জীবনের শেষ বড় টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে তিনি যদি খেলতে না পারেন, ভালো মতো খেলতে না পারেন, আমার কথা হলো নেইমার মোটামুটি ফিট তাকে নিয়ে গেলাম, এই নেইমারকে দরকার নাই। নেইমার ফিট, নেইমারকে দরকার। ফিট নেইমার করতে গেলে এখন ব্রাজিল বোর্ড কি করতে হবে, কোচ কি করতে হবে, ক্লাব প্রেসিডেন্টকে কি করতে হবে, সবগুলো নিয়ে তাদের একটু বসা উচিত, কথা বলা উচিত। কারণ নেইমারকে ফিট অবস্থায় না পাইলে ব্রাজিল দল আলটিমেটলি ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ ব্রাজিল দলকে মানে বিট করার মতো বহুত টিম এখন দাঁড়ায় গেছে, তারা হরহামেশাই বিট করে দিবে। সো ওই জায়গাটায় নেইমার একমাত্র তুরুপের তাস হবেন, একমাত্র এক্স ফ্যাক্টর হবেন, যেটা কিন্তু অন্য কেউ পারবেন না। সো নেইমারকে আমার মনে হয় যে ওই জায়গাটায় একটু চিন্তার ব্যাপার আছে। ইভেন রিসেন্টলি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদের ব্যাপারেও ইনজুরি ব্যাপারটা আসতেছে, তারাও মাঠে আসলে ওইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছেন না, এই ব্যাপারগুলো কথাবার্তা হচ্ছে। সো এগুলো নিয়ে যদি কোচ কার্লো আনচেলত্তি একটু বসতে চান, বা আমার মনে হয় তিনি প্ল্যান সাজাচ্ছেন, তিনি হয়তো বসবেন, এই ব্যাপারগুলো যদি বসেন, কথা বলেন, আমার মনে হয় দ্যাট কুড বি মাচ মোর বেটার। বাট নেইমার আসলে বিশ্বকাপে যাবেন কিনা এটা দিয়ে আমরা শেষ করে দিব কথাটা।
নেইমার বিশ্বকাপে যেতে পারেন তখনই যদি নেইমার পুরোপুরি ফিট থাকেন। হাফ ফিট নেইমারকে কখনো কাল আঞ্চলিতে নেবেন না। আপনারা রাগ করেন, কষ্ট পান, আমার চ্যানেল ছেড়ে চলে যান, কিচ্ছু করার নাই ভাই। আমি এটা যেটা সত্যি সেটা বলতেছি, হাফ ফিট নেইমারকে কখনোই কাল আঞ্চলিতে নেবেন না। এবং আমি লাস্ট ভিডিও করছিলাম সেটাতে বলছিলাম যে এই মুহূর্তে নেইমারের দলের আসা ঠিক হবে না। আমি এখনও বলতেছি নেইমারের এখন দলে আসা ঠিক হবে না। তার জন্য যে সময় দরকার, তার রিহ্যাবিলিটেশনের জন্য যে সময় দরকার, তাকে ফিট হওয়ার জন্য যে সময় দরকার, সব কিছু মিলে একটা গাইডলাইন করা হোক, একটা মানে প্যাকেজ সিস্টেম করা হোক, দল কোচ সবার সাথে কথা বলে এগুলো নিয়ে আলাপ করে জিনিসটা শেষ করা হোক। আমার মনে হয় নেইমার এটা ডিজার্ভ করতেই পারে। নেইমারের সুস্থতা ব্রাজিলের জন্য বিশ্বকাপ। আপনারা মানেন আর না মানেন, এটাই সত্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।